আর্জেন্টিনা চ্যাম্পিয়ন্স অব দ্য ওয়ার্ল্ড। 18 ডিসেম্বর 2022 আজকের এই দিনে লেখা হয়েছিল এক অবিস্মরণীয় ইতিহাস। স্বপ্ন সত্যি হওয়ার সেই গল্পটা যেন প্রতিটি আর্জেন্টাইন সমর্থকদের জন্য কালকেরই মতো। আজ সেই ঐতিহাসিক মুহূর্তের 2 বছর পূর্তি, আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের বছর গাথা। সেদিন কাতারের লোসাইল স্টেডিয়ামে যেন ফুটবল নিজেই অপেক্ষা করছিল তার পরিপূর্ণতার গল্প লিখতে। 36 বছরের বেশ লম্বা এক অপেক্ষা, আর্জেন্টিনার একের পর এক হতাশা, 2014 সালের ফাইনাল হারের সেই যন্ত্রণাদায়ক ইতিহাস। সেদিন সবকিছুই যেন জমা হয়েছিল লিওনেল মেসি নামক এক ফুটবল জাদুকরের কাঁধে। বিশ্বজুড়ে অগণিত আর্জেন্টাইন সমর্থকদের মনে তখন একটাই প্রশ্ন, মেসি কি পারবেন 36 বছর পর আর্জেন্টিনাকে বিশ্ব জয়ের আনন্দে ভাসাতে? পারবেন কি বিশ্বকাপের সোনালী ট্রফিটা স্পর্শ করতে? সবকিছুর উত্তর যেন অপেক্ষা করছিল এই একটি ম্যাচেই। কি শ্বাসরুদ্ধকর এক ফাইনালেরই না সাক্ষী হয়েছিল ফুটবল প্রেমীরা, যে ম্যাচ নিমিষেই হার মানাবে হলিউড বলিউডের সিনেমার গল্পকেও, যার প্রতিটা সেকেন্ডেই ছিল রোমাঞ্চে ভরা। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার যখন প্রথম 2 গোল করেছিল, মনে হচ্ছিল স্বপ্নটা বুঝি সহজেই সত্যি হতে চলেছে। কিন্তু মেসির তৎকালীন ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে মাত্র 2 মিনিটে পুরো গল্পটাই যেন একেবারে বদলে দিলেন। 2-0 থেকে 2-2 গোলের সমতায় ফিরল ফ্রান্স। নির্ধারিত সময় শেষে খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। মেসি যখন 108 মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করলেন, তখন আনন্দে আত্মহারা আর্জেন্টাইন সমর্থকরা। তবে সেই আনন্দ স্থায়ী হলো সবে মাত্র কয়েক মিনিট, কারণ পেনাল্টি থেকে আবারও ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে। পেনাল্টি শুট আউট শুরু হলো। প্রতিটি শট নেওয়ার সময় যেন আর্জেন্টাইন সমর্থকদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল। প্রথম শট নিতে গেলেন দলপতি মেসি। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে একেবারে ঠান্ডা মাথায় তার শান্ত পায়ে নেওয়া শট। বল জালে জড়াতেই আর্জেন্টাইন ফ্যানদের হৃদয়ে জমাট বাঁধা বোঝাটা যেন কিছুটা হালকা হলো। এরপরের গল্পটা কেবল এমি মার্টিনেজ নামক অদম্য এক বাজ পাখির, যার বিশ্বস্ত হাত জোড়া যেন বাজ পাখির মতো ছো মেরেই ফ্রান্সের কাছ থেকে বিশ্বকাপটা ছিনিয়ে নিয়েছিল। বিশ্বকাপের আগে মেসির জন্মদিনে দলের সবাই যখন উপহার নিয়ে এসেছিল, মার্টিনেজ তখন তার দলপতিকে কোনো উপহার দেননি। পরে এই বিষয়ে মার্টিনেজকে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, আমি মেসিকে এবারের বিশ্বকাপ উপহার দেব। কথা দিয়ে ঠিকই কথা রেখেছিলেন মার্টিনেজ। আর্জেন্টিনার হয়ে গঞ্জালো মন্টিয়েল যখন শেষ শটটি নিলেন, বল জালে জড়ানোর সাথে সাথেই পুরো ফুটবল বিশ্ব যেন উল্লাসে ফেটে পড়ল। হাঁটু গেড়ে বসে পড়লেন মেসি, সিক্ত হলেন সতীর্থদের ভালোবাসায়। অন্যদিকে নিজেদের অজান্তেই চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকদের। সেই মুহূর্তেই যেন একটা স্বপ্ন সত্যি হয়ে গেল। মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার স্বপ্ন। মেসি পেরেছেন মেসির সাথে খেলা, নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করা বাকিরা, যারা দেশের জন্য, মেসির জন্য বিশ্বকাপটা জিততে চেয়েছিলেন। আজ 2 বছর পরেও সেই মুহূর্ত মনে হলে গায়ে কাঁটা দিয়ে উঠবে যে কোনো আর্জেন্টাইন ফ্যানদের। যতবার তাদের চোখের সামনে বিশ্বকাপ ফাইনালের সেই মুহূর্ত আসবে, ততবারই দেখবেন, মেসির হাতে সেই সোনালী ট্রফিটা। দীর্ঘ 36 বছর পর আর্জেন্টিনার এই অর্জনের আনন্দ এবং এর পেছনে থাকা যন্ত্রণার অনুভূতি কেবল সত্যিকারের আর্জেন্টাইন ভক্তরাই বুঝতে পারবেন। অনেকেই হয়তো এই আনন্দে হিংসা করতে পারেন, কিন্তু তারা জানেন না এই আনন্দের জন্য আর্জেন্টাইন ভক্তরা কতটা ধৈর্য ধারণ করেছিলেন। কোনো অভিযোগ ছাড়াই, শিরোপা ছাড়াই আর্জেন্টিনাকে সাপোর্ট করেছিল, আর তাই এই প্রাপ্তির আনন্দও অফুরন্ত। এই আনন্দ আগামী 36 বছরেও শেষ হবে না, কারণ এটি শুধু আর্জেন্টিনার বিশ্বকাপ নয়, এটি মেসির বিশ্বকাপ। ধন্যবাদ সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, ফুটবলের সেরা গল্পটা উপহার দেওয়ার জন্য। তুমি চিরকালীন, তুমি সর্বকালের সেরা।